মায়োসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। তার মানে হচ্ছে যে সকল জীবের ক্ষেত্রে যৌন জনন ঘটবে তাদের অবশ্যই জনন কোষ তৈরি হওয়া প্রয়োজন। জনন কোষ তৈরির জন্য মায়োসিস প্রয়োজন। যেমন কোনো একটা জীবের দেহকোষ যদি হয় ডিপ্লয়েড ধরনের, সেখান থেকে জনন কোষ অবশ্যই হতে হবে হ্যাপ্লয়েড ধরনের। এর কারণটা কি? কারণ হচ্ছে যদি কোনো একটা জীবের ডিপ্লয়েড কোষের সাথে আরেকটা ডিপ্লয়েড কোষের মিলন ঘটে বা নিষেধ ঘটে, তাহলে কিন্তু আমরা 4n একটা কোষ পাবো। 4n কোষ পাওয়ার মানে হচ্ছে সেই প্রজাতির ক্রোমোজোমের সাথে কিন্তু নতুন জাইগোটটার কোনো মিল থাকবে না। তার মানে হচ্ছে প্রজাতির যে স্বকীয়তা ধরে রাখার ব্যাপারটা, সেটা আসলে মায়োসিসের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। জনন কোষ হ্যাপ্লয়েড হওয়ার ফলে পরবর্তীতে ডিপ্লয়েড জাইগোটের মাধ্যমে আবার নতুন করে আমরা আগের মতন একটা ডিপ্লয়েড জীব দেখতে পাই। এবং একই সাথে মনে করো কোনো একটা জীবের কোষ হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, তখন কিন্তু তাদের কোষগুলো মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। সেই জাইগোটে মায়োসিস ঘটে এবং তারপরে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। সেই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে কিন্তু আমরা সেই জীবটা একটা নতুন জীব দেখতে পাই। তার মানে হচ্ছে জাইগোটটা যদি তার আজীবন ডিপ্লয়েড ধরনের থেকে যেত, তাহলে কিন্তু সে তার আগের বৈশিষ্ট্যে ফিরে আসতে পারত না। সেখানেও কিন্তু মায়োসিস কোষ বিভাজন প্রয়োজন। এবং বৈচিত্র্য তৈরিতে মায়োসিসের গুরুত্ব। বৈচিত্র্য তৈরি হয় হচ্ছে মায়োসিস 1-এর ক্ষেত্রে যে প্যাকাইটিন উপপর্যায়টি আছে প্রোফেজ 1-এর, সেখানে আমরা দেখতে পাই ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দেখা যায় যে ক্রোমাটিডগুলো ছিল হয়তো আগে এরকম, ক্রসিং ওভারের পরে দেখা যাবে ক্রোমাটিডের বৈশিষ্ট্য কিছুটা বদলে গিয়েছে। ক্রোমাটিডের মধ্যে কিছু অংশ তার হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের অংশ সে নিয়ে নতুন ধরনের একটা ক্রোমাটিডে পরিণত হয়েছে। তার মানে অবশ্যই এখানে একটা বৈচিত্র্য তৈরি হচ্ছে। এবং এই ক্রসিং ওভারটা যে একটা জায়গায় ঘটবে তা কিন্তু না, পুরো ক্রোমাটিড জুড়ে বিভিন্ন জায়গায় ঘটতে পারে। এবং একই সাথে এই যে জনন কোষ তৈরি হচ্ছে, এই জনন কোষটা তৈরি হওয়ার ফলে কি হয়, এই জনন কোষের যে গ্যামেটটা, এই গ্যামেটটাই আসলে বংশবৃদ্ধিতে সাহায্য করে। গ্যামেট দ্বারা যে সকল জীব বংশবৃদ্ধি করে থাকে, অর্থাৎ যাদের অযৌন জনন প্রক্রিয়া নেই, স্পোর তৈরি হওয়ার প্রক্রিয়া নেই, তাদের ক্ষেত্রে কিন্তু গ্যামেট তৈরি হওয়া আবশ্যক। এবং যে সকল জীবে আমরা যৌনক্রম দেখতে পাই, সে সকল জীবে মায়োসিস হওয়ার প্রয়োজন। যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম হচ্ছে যখনই কোনো একটা জীবের পুরো জীবিত অবস্থায় একটা সময় সে ডিপ্লয়েড অবস্থায় ছিল, তারপরে সে হ্যাপ্লয়েড অবস্থায় যায়, আবার সে ডিপ্লয়েড অবস্থায় ফেরত আসে, আবার সে হ্যাপ্লয়েড অবস্থায় যায়। এই যে একটা চক্রাকারে ঘটনা ঘটতে থাকে, এই জিনিসটাই হচ্ছে যে কোনো জীবের যৌনক্রম। যেমন আমরা যদি ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি, সেখানে আমরা দেখতে পাই যে ফার্ন উদ্ভিদটা প্রথমে থাকে ডিপ্লয়েড ধরনের, তারপরে তার একটা গ্যামিটোফাইট আমরা প্রোথেলাস দেখতে পাই, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, এবং সেখান থেকে কিন্তু আমরা জাইগোট পাই। সেই জাইগোটটা হয়ে যায় ডিপ্লয়েড ধরনের এবং তারপরে সেখান থেকে নতুন করে একটা ফার্ন উদ্ভিদ জন্মায়। তার মানে তার অবশ্যই যৌনক্রম রয়েছে। যেহেতু তার যৌনক্রম রয়েছে, তার ডিপ্লয়েড থেকে একবার হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন। যদি মায়োসিস কোষ বিভাজন তার মধ্যে না হতো, তাহলে কিন্তু সে কখনো হ্যাপ্লয়েড দশায় যেতে পারতো না, সে কিন্তু হ্যাপ্লয়েড স্পোরগুলো তৈরি করতে পারতো না। তার মানে হচ্ছে মায়োসিসের গুরুত্বের মধ্যে অবশ্যই জনন কোষ তৈরি হওয়াটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং এর ফলে কি হয়? প্রজাতির স্বকীয়তা রক্ষা হয়, বৈচিত্র্য তৈরি হতে থাকে এবং যৌনক্রমটা সহজেই পরিচালিত হতে পারে।